ও বাবা গভীর মনোযোগ। বাঁশি বাজানোর কথা ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ একটা বাঁশি দিয়ে রেখেছেন। সূরা জুমার ৬৮ নম্বর আয়াতে আসছে, তিনি বাঁশি ফুঁক দিবে, সাথে সাথে দুনিয়া ধ্বংস হবে। এখন ওই কিয়ামত হইতে বহুত দেরি আছে। আমি যেই দিন মরবো আমার জন্য সেই দিন কিয়ামত। তাহলে যেহেতু ওই কিয়ামতের বাঁশির সুর যেহেতু আমি পাই নাই, আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিব সেই দিন বাঁশির ফুঁকটা তোমরা দিয়ে দিও। সবাই মিলে সেই বাঁশিটার ফুঁকটা, ডোল বাঁশির সুরটা দিয়ে দিও। জানাজা শব্দের অর্থ হইল শেষ দেখা, শেষ কীর্তি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সৎ কর্ম করলে জান্নাতি, অসৎ কর্ম করলে জাহান্নামী। এখন আমাদের দেশে সুদখোর, চিটিং বাটপার, লুচ্চা, চোর, ডাকাতকে জানাজা দিয়া কবর দেওয়া হয়। এরকম কোন আয়াত আসেনি যে সুদখোর, চিটিং বাটপার ধর্মের নামে ব্যবসা করে। আওলাদ ফির, বন্ড ফির, বলৎকারীর ফির। কয়দিন আগে ইমাম সাহেবরে ফিডি বলৎকারী করি, দর্শন করি ধরা খাইছে, দিয়ে ফিডি মারিয়ে লাইছে। তাইলে আবার তারে নিয়ে যে জানাজা দিয়া কবর দিছে, তারে কি জান্নাতে দিব? এরকম কোন দলিল নাই। যেখানে আমার নবীর জানাজা হয় নাই, হাসান হুসাইন এবং আব্দুল কাদের জিলানী, খাজা বাবা, বড় পীর, অনেক হক্কানি ওলি আল্লাহ সাহাবায়ে কেরামের জানাজা হয় নাই, সেখানে আমি গোলাম মুঈনুদ্দিনের এই নামাজের মতো কইরা খাটিয়া সামনে রাখি, জানাজার দরকার নাই। যেখানে নবীর জানাজা হয় নাই, নবীর জানাজা যেহেতু হয় নাই, সেখানে আমার জানাজারও দরকার নাই, আমারও দরকার নাই। তাইলে আমি, আল্লাহ কোরআনে বলছে সৎকর্ম করলে জান্নাতি, অসৎ কর্ম করলে জাহান্নামী। হাজার হাজার মানুষ জানাজা দিয়ে লাভ হইব কি? যদি আমি অসৎ কর্ম কইরা থাকি তাইলে আমি যাব জাহান্নামে, আর সৎকর্ম করলে জান্নাতে যাব। ও বাবা, এই জন্য আমি বলছি কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম কোনো কিছুর দরকার নাই। আমার কাশেম বাবার গুণ গীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডোল বাঁশি বাজাইও, মরণ কালে ডোল বাঁশি বাজাইও ভাইও, মরণ কালে ডোল বাঁশি বাজাইও। আলেম রুফি জাহেল গনে বহু কষ্ট দিল জীবনে, আলেম রুফি বহু কষ্ট দিল জীবনে, তাদের কথা তোমরা কানে না শুনিও তরিকার ভাইও, ওরে মরণ কালে ডোল বাঁশি বাজাইও, মরণ কালে ডোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ডোল বাঁশি বাজাইও। তোমরা ওহাবি মার্কা না হইলে সঠিক ভান্ডারীর পুত্র হইলে, ওহাবি মার্কা না হইলে সঠিক ভান্ডারীর পুত্র হইলে, ওহাবি মার্কা না হইলে সঠিক তরিকার লোক হইলে, সঠিক তরিকার লোক হইলে, ইয়াজিদ মার্কা না হইলে গোলাম মুঈনুদ্দিন রে এইভাবে চালাইও, ওরে এই মহিন রে এইভাবে চালাইও তরিকার ভাইও, আরে মরণ কালে ডোল বাঁশি বাজাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। ওরে তবু যদি বাদাই আনে আমার আত্মীয় স্বজনে, তবু যদি বাদাই আনে আমার আত্মীয় স্বজনে, আমার পায়ের জুতা তার মুখে মারিও, আমার পায়ের জুতা তার মুখে মারিও তরিকার ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আমি ভাই ডাকিলাম, বাপ ডাকিলাম, আমার গৌসে দনের দোহাই দিলাম, ভাই ডাকিলাম, বাপ ডাকিলাম, আমার হিয়া জুড়ির দোহাই দিলাম, গোলাম মুঈনুদ্দিন রে এইভাবে চালাইও, আরে মুঈনুদ্দিন রে এইভাবে চালাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। ও বাবা, তাহলে যেখানে দয়াল নবীর জানাজা হয় নাই, আমি গোলাম মুঈনুদ্দিন দয়াল নবীর থেকে বড় হইয়া যাই নাই।
দয়াল নবীর জানাজা ছাড়া যেহেতু দয়াল নবীকে 3 দিন পরে মাওলা আলী দাফন করেছেন, মাটির নিচে দিয়েছেন। ও বাবা, তোমরা যারা আমার আশেক আছো, আমাকে ভালোবাসো, তোমরাও আমাকে এইভাবে মাটি মঞ্জিল করে দিও। এই দয়াল নবীর থেকে আমি বড় হইয়া যাই নাই যে আমি গোলাম মঈনুদ্দিন রে সুদ করে আইয়া সিটারে বাটপারে লুচ্চা ধর্ম ব্যবসায়ী বলৎকারী এই ধর্মের নামে আওলাদ পীর বন্ড পীরেরা এবং কি ঘুষখোরেরা আইসা আমার মুখটা পর্যন্ত আমার আশেক ভক্ত ছাড়া, আমার পাগল ছাড়া আমার এই মুখটাও তোমরা কাউকে দেখাইও না, কোনো প্রয়োজন নাই। এই ঘুষখোর সিটিং বাটপার লুচ্চা বদমাইশ। এখন আরেকটা জিনিস চলে, মারা গেলে লাশের কাফন সামনে রাখি, বড় নেতা আসি হে ভাষণ দেয়, বড় নেতা আসি হের লেগে দোয়া চায়। কিরে এই লোক কি জাহান নামে গেছে গা? দোয়া চায় তার জন্য, আপনারা সবাই তাকে মাফ করে দিবেন। লাজান এই লোক হে বড় নেতা ইমাম সাহেব এই এলাকার সবাই সামনে ঘোষণা করতেছে, হে সাক্ষী দিতেছে যে একে আপনারা সবাই মাফ করে দিবেন। তার মানে এতগুলো 1500 মানুষের সাথে আকাম কুকাম সিটারি বাটপারি লুচ্চামি বদমাশি সব কইরা মরছে, এই জন্য ইমাম সাহেবের তার জন্য মাফ চাইতেছে, দলিল প্রমাণ দিয়ে লাইতেছে। কবরে যাইয়া ফেরেশতারা আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলে, আল ইয়াউমা নাখতিমু আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামত দিবসে এই হাত পা সব কিছু সাক্ষী দিবে। এখন দেখেন আল্লাহ কয় হাত পা সাক্ষী দিবে, আর এখন মোল্লায় এবং কি বড় নেতায় এবং কি বড় আরো কত বড় আশ্চর্যের বিষয়, বড় পুতরে আনি বা পুটটুত না থাকলে বড় বাগিনারে আনি সবাই সামনে হাতে কান্দি কান্দি কর, আপনারা সবাই আমার আব্বারে মাফ করে দিয়ান, আমার আব্বা যদি আপনার কাছে কিছু মনে না থাকে এবার আর কথা কইতে পারে না, বললে কি টান। তাইলে হুতে এই শামসু হুতে সাক্ষী দিতে আছে যে আমার আব্বা আকাম কুকাম সিটারি বাটপারি লুচ্চামি বদমাশি বন্ডামি যা আছে সব কিছু কইরা গেছে, তোরা মাফ করে দিস। কিও আবার 40 দিন না 3 দিন না দোয়া পড়াই আবার আল্লাহর কাছে হাতের লাই মাফসা মা গো। তাইলে এতে কিয়ের মুসলমান আসিল, কিয়ের মুমিন আসিল, কিয়ের ইমানদার আসিল, এতের লাই 3 দিন না দোয়া হড়িও মাফসাউন লাগে, 4 দিন না দোয়া হড়িও মাফসাউন লাগে। এতে তো দেয়া যায় আকাম কুকামের খনি আসিল। ওরে ওরে শামসু আসে আসে কিও, আরে এতে তো বাপ, এতে তো বাপ বড় বড় ফির হাতের হাজার হাজার মুরিদ। ও ভাই কি আইসকুম না কাটবো, এক ফিরের জানাজাত গেছি, আয় হায় ফিরের মুরিদে এবং মনে হয় 2 লাখ, ফিরের মুরিদ সহ আল্লাহর কাছে মাপ চায় ফিরের লাই। হ্যাঁ ফিরের মুরিদ সহ। এরপরে কি ফেসবুকও স্ট্যাটাস দে আমার ভাইরে মাফ করে দিবেন, নিজে সাক্ষী দিতেছে আমার ভাই আকাম কুকাম সিটারি বাটপারি লুচ্চামি বদমাশি সব কইরা গেছে, নাইলে মাপ চাইবো কিনলে কি হবে। আর আমি আমার ভাইয়ের লাই মাপ চাইনো ডোলবাসি বাজাইয়া আমি আমার বাইরে খবর দিয়ে দিছি। আমার আব্বাল্লাই কেউ কইতে পারতেন এগুলো ভিডিও আছে জানাজার মধ্যে আমি মাপ চাইছি না, আমার আব্বা হাসি দিমুর দুনিয়ার থেকে বিদায় নিছে, সে বুঝি হাকাম কুকাম করলে বুঝি হাসি থাকতো মুখে। তো ভাই কারে কইও, এক কানায় কয় আর এক কানারে চলো এবারে বাবু। আবার চিন্তা করেন লাজান আমার দাদা আমার আব্বা কেমন কি দোয়া, আমাদেরকে কত কষ্ট, এগুলো আমিও করছি না বুঝি, এগুলোর ভিডিও আছে আমিও কত কান্দা কাঁদছি এখনো না বুঝতেছি। আর কি রে আমাদেরকে খাওয়াইতে পড়াইতে কত কষ্ট করছে, আমার আব্বার কবর আজাব মাফ করে দাও। কি রে কবর আজাব তো অনেক শুরু হয় না, এটা তো কিয়ামতের হরে বিচার হইব হাসরে, তারপরে না কবর আজাব শুরু হইব। কি এতে অনে মাপ চায় কবরের কাছে যে কবর আজাব মাপ দিতে, কবর আজাব মাপ দিতে লাগে যেন কবরের মৃত্যু দুজক চলে। লাজান এতে কেমন জ্বলা জলের কান্দিদের ইমাম সাহেব কান্দে, একদিন আমি এক হুজুরের সাইডে কান্দেনি, সাইডে আসলে কান্দে না, অভিনয় করে মানে টেয়ার লাই। তাইলে কোন দেশে কি প্রচার করিবেন, এই দেশের মধ্যে মানুষকে এ দুন্দা বানাই রাখছে এই আমাদের মতন কিছু আলেম রুফি জাহেলে বক্তারা এই দাঁড়ি লাগাইয়া টুফি লাগাইয়া এগুলা করতেছে।
তাইলে বুঝে গেল হুতেও জানে আমার আব্বাই আকাম কুকাম করছে, আল্লাহ হুতে বাপের মাপসা ব্যাগের কাছে চাই। তাইলে এগুলার থেকে আমাদেরকে এইসব ধর্ম ব্যবসায়ীদের থেকে ইমান বাঁচাইতে হবে, না হলে উপায় নেই। ধন্যবাদ।